they took us and they make us. Home it BFF shop it took us and give tea and biscuits and make her comfortable, and they will drop her to our airport like that. Navina, my father's name is Karunakaran. We are from Tamil Nadu. We are studying here in Kumilla Medical College. We are here for studying for 5 years of medical studies, and here the situation is not good now, as the government is not giving the reservation for the people, and they are protesting against them, and the situation is not in control. So that's why we are leaving from there for the safety of us. And as we are here in this ICP Srimantapur, they are comforting us, and they gave us some teas, and they are making us feel comfortable. And then they are also leaving us from where we need to leave. We are taking our flights from Agartala, so they are leaving. They are taking from here and they are leaving there to our destination, and they are making us feel safe here. As the government is not giving their freedom fighter quota, that's why the students are protesting against the government, and the protest is so wild, and there is no safety for people and students. That's why foreigners are living from there. Many of the foreigners are coming to India like that. How many people are there? In our college, I mean in Tamil Nadu, around 40 people are there. From all other states, there are more than 150 to 200 students are there, and everyone is leaving from the college for their safety purpose, and then they are leaving by today because it's not good there. Our guardians have told that to leave college emergency. It is not safe here like that. That's why we are leaving. তো আমি আগরতলা থেকে ত্রিপুরা আগরতলা আমি ময়নামতি মেডিকেল কলেজে 3rd ইয়ারের স্টুডেন্ট। তো আজকেই আসলে মানে ওইখানে পরিস্থিতিটা কি ছিল যে তোমাদেরকে চলে আসতে হয়েছে এখানে? আজকে পরিস্থিতি এখন বাংলাদেশে অনেক বাজে আছে, কারফিউ লাগিয়ে দিয়েছে ওইখানে, কেউই গ্যাদারিং করতে পারবে না, কিছু করতে পারবে না। আর আমাদের কলেজ থেকে বলেছে হোল কলেজ ভ্যাকেট করে আজকের মধ্যেই সবার বেরোতে লাগবে। আসার পথে কোনো সমস্যা হয়েছে কি? না, আমরা যেই রোডে এসেছি ওখানে এখনো কোনো সমস্যা নেই, কিন্তু দূরে যারা আছে তাদেরকে একটু প্রবলেমে ফেস করতেই হচ্ছে। কতদিন ধরে এই সমস্যাটা চলছে? এটা চলছে আজকে 4-5 দিন ধরে। মূলত কি নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে সেখানে? কোটা বিষয়ে সিকিউরিটি এইসব নিয়ে সমস্যা চলছে ওদের। ওরা প্রোটেস্ট করছে স্টুডেন্টরা, ওদের এগেনস্টে ওদেরকে মারধর করা হচ্ছে। যে সমস্ত স্টুডেন্টরা প্রোটেস্ট করছে তাদের পক্ষ থেকে তোমাদের উপরে কি কোনো রকম কোনো মানে থ্রেটিং এসছে কি? আমাদের কোনো কিছু হয়নি। এখন অবধি এখানে এসেছে, আসার পর কী রকম ফিল হচ্ছে? বাংলাদেশ থাকার সময় কী রকম ফিল ছিল, এখন এখানে আসার পর কী রকম ফিলটা হচ্ছে? একটু একটা ভয়ের পরিবেশ ছিল, এখানে আসার পর খুব কমফর্ট দেওয়া হয়েছে, সেফ ফিল হচ্ছে। এখানে যে সীমান্তরক্ষী বাহিনীরা রয়েছে তাদের বিষয়ে তুমি কি বলবে? তারা কী রকম পরিষেবা দিচ্ছে তোমাদের? অনেক হেল্পফুল, তারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের অনেক হেল্প করেছে, আমরা খুব গ্রেটফুল এর জন্য। তো বিএসএফকে কি বলবে তুমি একটা ভাষায় যদি বলতে চাও? থ্যাংক ইউ। এই যে তোমরা বর্ডার ক্রস করে আসলে বিএসএফ তোমাদের কিরকম সাহায্য করেছে? অনেক সাহায্য করেছে, ওরা আমাদের লাগেজ আনতে হেল্প করা থেকে কমফর্ট করা থেকে সব কিছুতে খুব হেল্প করেছে। মানে এখন তোমরা আশ্বস্ত এবং নিশ্চিত যে ঘরে আছো? বিএসএফ আছে, বিএসএফ ক্যাম্প এরিয়াতে আছো, মানে নিশ্চিত আছো ইন্ডিয়াতে আছো তোমরা। থ্যাংক ইউ। লাস্টে একটা জয় হিন্দ তুমি শব্দটা বলে দাও। জয় হিন্দ।